যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য চুক্তি সই করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে এই চুক্তি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আমরা কিছুদিন আগেই চীনের সঙ্গে চুক্তি সই করেছি। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও চীন জেনেভা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সমঝোতায় পৌঁছেছে। গত মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বাণিজ্য যুদ্ধের বিরতি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। তিনি মূলত সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন। সেখানে দুই দেশ সাময়িক বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই কর্মকর্তা আরও জানান, মূলত চীন থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত বিরল খনিজ রপ্তানি দ্রুত পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়েই এই সমঝোতা। চুক্তিটি জেনেভা চুক্তির ধারাবাহিকতা। জেনেভায় উভয় পক্ষই একমত হয়েছিল পরস্পরের পণ্যে আরোপিত শুল্ক ও পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা। লক্ষ্য ছিল দ্রুতই বৃহৎ বাণিজ্য চুক্তিতে পৌঁছানো। পরে লন্ডনে অনুষ্ঠিত এক আলোচনায় চূড়ান্ত চুক্তির কাঠামো নির্ধারিত হয় এবং ট্রাম্প যে চুক্তির কথা বললেন সেটি সম্ভবত সেই কাঠামোর আনুষ্ঠানিক রূপ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, চুক্তিটি 2 দিন আগেই সই করা হয়েছে, যদিও তিনি নিজেও চুক্তির বিস্তারিত কিছু জানাননি। শুক্রবার চীনও আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, যেসব পণ্য রপ্তানিতে নানা ধরনের নিয়ন্ত্রিত ছিল সেগুলো রপ্তানি ক্ষেত্রে আইন প্রক্রিয়া অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। তারা অবশ্য বিরল খনিজ নিয়ে কিছু বলেননি। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, লন্ডন বৈঠকের পর থেকেই দুই দেশ নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। তিনি আরও জানান, সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে কাঠামোর বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত হয়েছে। আইনি শর্ত পূরণ করে যেসব আবেদন করা হবে চীন তা পর্যালোচনা করে অনুমোদন দেবে বলেও জানান তিনি। জুনের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ 3 গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য বিরল খনিজ সরবরাহে সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। 2টি অভ্যন্তরীণ সূত্রে বলা হয়, ওই রপ্তানি নিষেধাজ্ঞার কারণেই সরবরাহ সংকট শুরু হয়েছিল বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় বেইজিং যুক্তরাষ্ট্রের বিরল খনিজ ও চুম্বক সরবরাহ করবে। বিনিময়ে চীনা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।